সেটাই আপনার চৌধুরী সাহেবের সভাতে না আমার শুনেন আপনি যেমন পরশুদিন আমাকে হাজার আমার টার্গেট জন্য সাইজ করছে শুনেন না হাজার ওরা কিছু কইতে পারে না ডাইরেক্টরে ইকবাল ভাই পাঁচ তিন চার দিন গুলগুল করতেছে। পরশুদিন আপনি যেমন আমাকে হাজারবার বলছেন তার আগের থেকে একটা লোক আপনার মতোই সেন্সেস আমার থেকে একটা মোবাইল এই মোবাইল নেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে এক সেকেন্ড 50,000 বার বলছে আমাকে আর ওই লোকটাকে যদি একটা মোবাইল আমি না দেই তাহলে আমার আর মুখ রক্ষা হয় না। হ্যালো কারণ আমি নিজে তার ব্যবহার করবো। আসসালামু আলাইকুম। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে চৌধুরী জাফরুল্লাহ শারাফাত বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। প্রথমার্ধের খেলার ফলাফল আপনাদের জানা, ইরাক 2 সৌদি আরবিয়া 2। খেলার শুরু থেকেই আক্রমণ এবং পাল্টা আক্রমণ, এবং ফলাফল দেখলে আপনারা সহজেই অনুমান করতে পারেন যে কি উত্তেজনাপূর্ণ, আকর্ষণীয় এবং প্রাণবন্ত ফুটবল খেলা উপহার দিতে সমর্থ হয় ইরাক এবং সৌদি আরবিয়া। দ্বিতীয়ার্ধের খেলা এইমাত্র শুরু হলো। বল সাইড লাইনের বাইরে, থ্রোইন ইরাক দলের পক্ষে। হেড, আবারও হেড। যখন হেডটি করেন তখন তাকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল, ফ্রি কিক ওই সৌদি আরব দলের পক্ষে। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সৌদি আরবের বাসাস তাকে অবৈধভাবে বাধা দিলেন। ফ্রি কিকের মাধ্যমে আবারও খেলা শুরু হলো। দিলেন ডান প্রান্তে, ব্যাক পাস, বাধা প্রাপ্ত, ফাউল, ফ্রি কিক ওই ইরাক দলের পক্ষে। ইরাক দলের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ জব্বার ফ্রি কিক ইরাক দলের পেনাল্টি বক্সের 4-5 গজ বাইরে থেকে ফ্রি কিক, যেটিকে বলা হয় ডেঞ্জার জোন। গোল করার ক্ষেত্রে বিশ্ব ফুটবল বা আন্তর্জাতিক ফুটবল অথবা ইংলিশ ফুটবল লিগ, স্প্যানিশ ফুটবল লিগে আমরা এ ধরনের ফ্রি কিক থেকে গোল হতে দেখি। যে শটটি নিলেন সেটি চলে গেল ওই ক্রসবারের উপর দিয়ে কিঞ্চিত লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে, ফলে গোল কিক ওই সৌদি আরব দলের পক্ষে। জার্সি নম্বর 6 সাইফ সালমান তিনি কিক নিলেন, গোল কিক ওই সৌদি আরব দলের পক্ষে। আবারও আক্রমণে সৌদি আরব, কিন্তু 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইরাক দলের ইসমাইল দাউদ তিনি বল পাঠিয়ে দিলেন গোল লাইনের বাইরে। স্বাভাবিক কারণে কর্নার ওই সৌদি আরব দলের পক্ষে। রেফারি জামিল জুমা বাহরাইন থেকে আগত। পেনাল্টি বক্সের মধ্যে গোলরক্ষক আজাইল বল ধরে কিক নিলেন। ব্যাক পাস, লম্বা করে সামনে বাড়ালেন, উদ্দেশ্য ব্যর্থ। প্রতিপক্ষের গোলরক্ষক অর্থাৎ সৌদি
আরব দলের গোলরক্ষক আল হারবি তিনি বল ধরে নিলেন। আল হারবি ভলি করলেন, আক্রমণে ইরাক কাকে দিলেন? প্রতিপক্ষের গোলরক্ষক আল হারবি ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল করিমকে দেখতে পেলেন। দর্শকদের একাংশ ইরাক দলের দর্শকদের দেখতে পেলেন। ইরাক থেকে কিন্তু বেশ কিছু দর্শক তারা এসছেন সশরীরে মাঠে উপস্থিত হয়ে খেলা দেখার জন্যে। আক্রমণে সৌদি আরব, ফাউল, ফ্রি কিক ওই সৌদি আরব দলের পক্ষে। রেফারি জামিল জুমা হলুদ কার্ড পকেট থেকে বের করলেন। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সৌদি আরব দলের আল মাওলাদ, তাকে বিপজ্জনকভাবে ফাউল করলেন। অ্যাকশন রিপ্লে, আল মাওলাদ তাকে অবৈধভাবে বাধা দিলেন। রাইট উইং এর জায়গা থেকে ফ্রি কিক সৌদি আরব দলের গোলরক্ষক আজাইল। দিলেন রাইট উইং এর জায়গায়, আপাতত বিপদ মুক্ত। আক্রমণে সৌদি আরব দিলেন রাইট উইং এর জায়গায়, সেন্টার হেড করলেন। পরবর্তীতে সামনে যোগান দেওয়ার একটা প্রচেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হলো। বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে। গোলরক্ষক আজাইল কিক নিলেন। আক্রমণে ইরাক, ফরওয়ার্ড থ্রো, কিন্তু গোলরক্ষক আল হারবি বেরিয়ে এসে বলটি ধরে নিলেন। ইরাক দলের মোহাম্মদ জাব্বার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ভেরি স্পিরিটেড ফুটবলার, স্মার্ট ফুটবলার এবং সর্বসাকুল্যে গ্রেট ফুটবলার বলেন ইরাক দলের 10 নম্বর ওই মোহাম্মদ জাব্বার। জামিল জুমাকে দেখতে পেলেন রেফারি। ইরাক দলের গোলরক্ষক আজাইল শাহ আঘাতপ্রাপ্ত। 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ টেলিভিশন সারা বাংলাদেশের মানুষ সরাসরি খেলা উপভোগ করে থাকে। বিদেশি মেহমান সৌদি আরব থেকে আগত তাদেরকে দেখতে পেলেন এবং বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে 138টি দেশ সরাসরি খেলা দেখার সুযোগ পেয়ে থাকে। অতএব বাংলাদেশের মানুষের প্রাণের টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ড অত্যন্ত জনপ্রিয় একটা অর্গানাইজেশন, যারা নাকি এদেশের খেলাধুলার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে থাকে। সেটি হোক ফুটবল, হোক ক্রিকেট, হোক হকি, হোক মহিলা ফুটবল, সব ধরনের খেলা তারা সরাসরি সম্প্রচার করে থাকে। যে শটটি নিলেন দেখুন, আবারও বিদেশি মেহমান সৌদি আরব ইরাক থেকে আগত 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আল মাওলাদ শট নিলেন। গোলরক্ষক ওই আল হারবি, তিনি কিক নিলেন।
বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের এই খেলা সম্প্রচারের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, যাদের কথা না বললেই নয়, তারা হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব আবুল কালাম আজাদ, মাননীয় তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ টেলিভিশনের সম্মানিত মহাপরিচালক জনাব আবু জাফর সিদ্দিকী, তাদের সবাইকে জানাই আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ। মাঠে এসে খেলা সম্প্রচারের ক্ষেত্রে যারা অনন্য ভূমিকা পালন করে থাকেন, ফুল প্যানেলে যারা দায়িত্ব পালন করে থাকেন, প্রডিউসার এবং আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা মনোজ সেনগুপ্ত, জনাব আবু তৌহিদ এবং নাসির উদ্দিন সারওয়ার, ইঞ্জিনিয়ারিং সেকশনে অনেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন, তাদেরকে ধন্যবাদ। আমাদের ধারাভাষ্য কেন্দ্রে মিস্টার সমীর সাহা, যিনি নাকি বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। যে শটটি নিলেন সেটি চলে গেল পোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে। আবারও দেখুন বিদেশি মেহমান, অ্যাকশন রিপ্লে, যে শটটি নিলেন দুর্বল এবং কিঞ্চিত লক্ষ্যভ্রষ্ট, সেটি চলে গেল পোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে। আবারও মেহমান হেড বল সাইড লাইনের বাইরে, থ্রোইন ওই সৌদি আরব দলের পক্ষে। খেলার ফলাফল সৌদি আরব 2, ইরাক 2। গোলরক্ষক আজাইল, রেফারি জামিল জমা, বাহরাইন থেকে আগত। দুটি দলই কিন্তু লং পাসে ফুটবল খেলে থাকে, অনেকটা ইউরোপিয়ান স্টাইলে। লম্বা লম্বা পাসে তারা ফুটবল খেলে থাকেন। ইরাক দলের একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলী কাশিম, এই মাত্র উঠে তিনি দাঁড়ালেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতা, রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকার নাটকীয় ঘটনার জন্ম দিয়ে খেলা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। আবারও বিদেশি মেহমানদের দেখতে পেলেন। চতুর্থ রেফারি জাহানবাজি, ইরান থেকে আগত, তাকে দেখতে পেলেন। পেনাল্টি বক্সের মধ্যে ব্যাকহেড, গোলরক্ষক আল হারবি বল ধরে নিলেন। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল করিমকে দেখতে পেলেন। বিদেশি মেহমান, প্রমিলা দর্শক, হাস্যোজ্জ্বল, কারণ প্রেসিডেন্ট বক্সের ঠিক উল্টো দিকে জায়ান্ট স্ক্রিন। নিজের চেহারা নিজে দেখে কিন্তু দারুণভাবে আনন্দিত এবং উল্লসিত। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 25 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 25 নম্বর ইরাক দলের আলী হোসাইনি, তিনি মাঠে প্রবেশ করবেন এবং 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল আব্বাস, তিনি মাঠের বাইরে চলে গেলেন। পঁচিশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলী হোসাইন, তিনি মাঠে প্রবেশ করলেন এবং 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আহমেদ আব্বাস, তিনি মাঠের বাইরে চলে গেলেন। জনাব মঞ্জুর হোসেন মালু,
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সহসভাপতি মাহফুজা আখতার কিরণ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্য এবং সাফের সাবেক মহাসচিব সিরাজুল ইসলাম বাচ্চুকে আপনারা দেখতে পেলেন। খেলার ফলাফল সৌদি আরবিয়া 2, ইরাক 2। খেলার অবস্থায় আবারও ভাষ্যকারের পরিবর্তন হচ্ছে, আসছেন সাকাওয়াত হোসাইন। ধন্যবাদ জনাব জাফরুল্লাহ শারাফত। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন খেলায় সমতা, ইরাক 2, সৌদি আরব 2। উভয় দলই যথেষ্ট শক্তিশালী, আমরা এই গ্রুপের এই খেলা দেখেই বুঝতে পারছি, এবং ইতিমধ্যেই তারা তার স্বাক্ষর রেখেছেন তাদের সেই খেলায়। জনাব ইয়াহিয়া এই মাঠ পরিচর্যার ক্ষেত্রে একটি নিবেদিত প্রাণ একজন কর্মী, এবং যিনি আমাদের ধারাভাষ্য কক্ষে এখানে এসে তিনি পর্যবেক্ষণ করলেন, তাকে আমরা ধন্যবাদ জানাই কমেন্ট বক্সের পক্ষ থেকে। এই মুহূর্তে খেলার সাময়িক বিরতি। দর্শকদের জ্ঞাতার্থে আমি একটু আপনাদের একটি সমন্বিত তথ্য জানাচ্ছি। ইরাক এ পর্যন্ত 3টি খেলায় অংশগ্রহণ করেছে, আজকে নিয়ে তাদের 4টি খেলা। ইতিমধ্যেই তারা 3টি জয় অর্জন করেছে। তারা গোল করেছে 19টি, বিপক্ষে তাদের গোল হয়েছে মাত্র আজকে নিয়ে 2টি, আজকে নিয়ে 3টি, আজকে 2টি এবং গত খেলায় 1টি গোল হয়েছিল। সৌদি আরব 3টি খেলা অংশ নিয়ে, আজকে বাদে 3টি খেলা অংশ নিয়ে 3টিতে জয়লাভ করেছিল এবং 19টি গোল দিয়েছিল। আজকে অবশ্য তারা 2টো গোল হজম করেছে। ওমান 3টি খেলায় অংশ নিয়ে 1টিতে জয়লাভ করেছে এবং 2টিতে পরাজিত হয়েছে। তারা গোল করেছে 4টি, বিপক্ষে গোল হয়েছে 8টি এবং তাদের পয়েন্ট সংখ্যা 3। বাংলাদেশ 3টি খেলা খেলেছে, 1টিতে জয়লাভ করেছে মালদ্বীপের বিরুদ্ধে, পরাজিত হয়েছে 2টিতে, 3 গোল পক্ষে আছে এবং 10টি গোল তাদেরকে খেতে হয়েছে, পয়েন্ট 3। মালদ্বীপ 4টি খেলায় শেষ করে ফেলেছে এবং 4টিতেই তারা পরাজিত হয়েছে। তারা কোনো গোল করতে পারেনি, পক্ষান্তরে তারা গোল খেয়েছে 26টি। তাদের ঘরে কোনো পয়েন্ট যোগ হয়নি। যাই হোক, তবে একটি বিষয়, এ পর্যন্ত যতগুলো খেলা হয়েছে সবগুলোই কিন্তু জয় পরাজয় নিষ্পত্তি হয়েছিল। আজকে দেখা যাক পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়। আজকে যে দল জয়ী হবে তারাই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা পাবে। খেলায় ফিরে আসি। মধ্যমাঠে বল। এই মুহূর্তে সৌদি আরবের আক্রমণ। 15 ওভার জার্সিধারে খেলোয়াড় এগিয়ে যাচ্ছেন। ওমর, তাকে বাধা দেওয়া হয়েছে। ফ্রি কিক ফাউলের সূত্রে। রেফারি জামিল জুমা বাহরাইন থেকে আগত, যথেষ্ট সতর্কতার সঙ্গে খেলা পরিচালনা করছেন। বল বসানো হচ্ছে, ফ্রি কিক সৌদি আরবের অনুকূলে। মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এসছেন। পরবর্তী খেলা বাংলাদেশের, সেখানে আরও দর্শক সংখ্যা বৃদ্ধি পাবে এটা আমরা আশা করতে পারি। ওমানের সঙ্গে আজকে মর্যাদার একটি খেলা হবে। গোলমুখে ক্রস, কিন্তু বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে, ফলে গোল কিক ইরাক দলের অনুকূলে। আমরা একটু আগেই দেখলাম ভিআইপি গ্যালারি। বল বসানো হচ্ছে, ইরাকের গোলরক্ষক নিজেই কিক নেবেন, লম্বা করে কিক করেছেন, বল মধ্য মাঠে। 2-2 গোলে খেলায় সমতা। দেখা যাক শেষ পর্যন্ত খেলা কোন দিকে গড়ায়। এই মুহূর্তে বল চলে গেছে মাঠের পশ্চিম পার্শ্বরেখার বাইরে। থ্রোইনের সুযোগ সৌদি আরব অনূর্ধ্ব 19 দলের পক্ষে। থ্রো হয়ে গেল, সেখানে ফাউলের নির্দেশ ইরাকের অনুকূলে। ইরাক দল যথেষ্ট শক্তিশালী এবং সৌদি আরবও যথেষ্ট শক্তিশালী, তবে সবচেয়ে এই টুর্নামেন্টে বেশি গোল করতে সক্ষম হয়েছে সৌদি আরব। তারা কিন্তু মালদ্বীপকে 11-0 গোলে
পরাজিত করতে সক্ষম হয়েছে। অপরদিকে ইরাক দল তারাও কিন্তু মালদ্বীপকে 9-0 গোলে হারিয়েছে। এই মুহূর্তে খেলায় অনেকটাই স্থবির মনোভাব। উভয় দল খুব সতর্কতার সঙ্গে খেলছে। দেখা যাক, সৌদি আরবের একটি আক্রমণ গোলমুখে খেলার চেষ্টা, কিন্তু সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি। গোলরক্ষক সহজেই সে বল ধরে নিয়েছেন, ফলে কোনো আমরা মঞ্জুর হোসেন মালু সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে দেখতে পেলাম, খোরশেদ বাবুল তাকে আমরা মঞ্চে দেখতে পেলাম, এবং তিনি একজন সাবেক খ্যাতিমান ফুটবলার। ফাউল, সৌদি আরবের ফ্রি কিক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের খেলা শেষের মধ্য দিয়ে গ্রুপ পর্যায়ের খেলা শেষ হয়ে যাবে এবং আজকেই নির্ধারিত হবে কে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন, এবং দুটো করে দল প্রতি গ্রুপ থেকে 7টি দল থেকে 14টি এবং দুটি তৃতীয় শ্রেষ্ঠ দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। মোট 16টি দল নিয়ে খেলা হবে। একটি ভালো ফ্রি কিক হয়েছিল, চমৎকার একটি শট হয়েছিল, কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন না। অবশ্য বল বারের বেশ বাইরে দিয়ে ওপর দিয়ে সীমানার বাইরে চলে যায়। সে সূত্রে গোল কিক লাভ করেছে ইরাক অনূর্ধ্ব 19 দল। গোল কিক করলেন শাকর আজাইল। মধ্যমাঠে খেলা, চমৎকার মোহনীয় পরিবেশে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হচ্ছে। চকিতে ফ্রি কিক করে সৌদি আরবের আক্রমণ শানানোর চেষ্টা, বাম দিক থেকে বক্সে ঢোকার জন্য কাড়াকাড়ি, কিন্তু বল শেষ মুহূর্তে বাইরে, পার্শ্বরেখার বাইরে, ফলে থ্রোইনের সুযোগ লাভ করেছে সৌদি আরব অনূর্ধ্ব 19 দল। থ্রোইন করলেন, আবারও বল বাইরে চলে গেছে, আবারও থ্রোইনের সুযোগ, কিন্তু না, সম্ভবত সেখানে ফাউল। আচ্ছা, খেলার এই যখন অবস্থা, আমরা একটু আগেই বলেছি 2-2 গোলের সমতা চলছে। দেখা যাক পরে কি হয়। এই মুহূর্তে আমি মাইক্রোফোন পরিবর্তন করছি। জাহিদুল ইসলাম বোরহান, আপনাকে ধন্যবাদ। সাকাওয়াত হোসেন। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে যাচ্ছে। স্কোর লাইন: ইরাক 2, সৌদি আরব 2। এফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের 2012-এর কোয়ালিফাইং রাউন্ড, এ গ্রুপের এই খেলা। আক্রমণে ইরাক থ্রো বাড়িয়েছেন সাইফ সালমান, টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন কিন্তু ঠিকমতো দিতে পারেননি। বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন ইরাক দলের অনুকূলে। রাইট উইং দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা, আলী কাশিম রাখতে পারেননি। শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন ইরাক দলের অনুকূলে। খেলার ফলাফল: ইরাক 2, সৌদি আরব 2। এই গ্রুপের দুই শক্তিশালী দলের মধ্যে লড়াই। আক্রমণে সৌদি আরব লম্বা করে বাড়িয়েছেন। উদ্দেশ্য ছিল আক্রমণ ভাগের খেলোয়াড় আল মাওলাদ, তিনি সঠিক জায়গায় ছিলেন না। কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা ইরাক দলের, নিজেদের অর্ধ থেকে ওয়াল পাস ঠিকমতো দিতে পারেননি। উঁচু করে বাড়িয়েছেন, সেন্টার সার্কেল থেকে হেড আল মাওলাদ। শেষ পর্যন্ত যে থ্রুটি বাড়িয়েছিলেন সেটি চলে গেল ইরাক দলের রক্ষণ ভাগের খেলোয়াড় মুস্তফার নিয়ন্ত্রণে। বল পেয়েছেন ইসমাইল দাউদ। আক্রমণে ইরাক, আলী কাশিম রাখতে পারেননি, তাকে কড়া মার্কিংয়ে রাখা হয়েছে। শেষ পর্যন্ত ফাউল, ফ্রি কিক সৌদি আরব দলের অনুকূলে।
খেলার ফলাফল সৌদি আরব 2 ইরাক 2। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। আক্রমণে ইরাক সেন্টার সার্কেল থেকে থ্রু বাড়িয়েছিলেন। উদ্দেশ্য ছিল আক্রমণ ভাগের খেলোয়াড় আলী কাশিম, তিনি সঠিক জায়গায় ছিলেন না, স্কোয়ার করলেন প্রান্ত বদল করে। মধ্যমাঠ থেকে যত বেশি বল আক্রমণ ভাগে দেওয়া যাবে ততই বেশি শানিত আক্রমণ করা সম্ভব হবে। মধ্যমাঠ যদি শক্তিশালী থাকে তাহলে অবশ্যই প্রতিপক্ষের উপরে আক্রমণ করতে সহজ হয়। এবং দুই দল সমানে সমানে এই মুহূর্তে লড়ছে। ইতিমধ্যেই এই দুই দল কিন্তু মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং চ্যাম্পিয়ন ও রানার আপ নির্ধারিত হওয়ার খেলা এটি। আক্রমণে ইরাক ইসমাইল দাউদ, আলী কাশিম লেফট উইং দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন সৌদি আরব দলের অনুকূলে। আক্রমণে সৌদি আরব ডান প্রান্ত দিয়ে সালে সেন্টার করলেন, চমৎকার হেড, চলন্ত বলে হেড এবং গতি বেশি থাকার কারণে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক ইরাক দলের অনুকূলে। আক্রমণে ইরাক মধ্যমাঠ দিয়ে আক্রমণে ওঠার চেষ্টা, সাইফ সালমান ওয়াল পাস, শেষ পর্যন্ত বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন সৌদি আরব দলের অনুকূলে। আমাদের কমেন্ট্রি বক্স, ইরাক দলের অনুকূলে থ্রোয়িং ইসমাইল দাউদ, এখনো তার নিয়ন্ত্রণে বল, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তবে যাওয়ার আগে সৌদি আরব দলের একজন খেলোয়াড়ের গায়ে লেগে যাওয়ার কারণে কর্নার ইরাক দলের অনুকূলে। মর্যাদার লড়াই দুই দলের জন্য। চমৎকার সেন্টার হেড হতে পারে এবং গোল। শেষ পর্যন্ত চমৎকার একটি আক্রমণ। জার্সি নাম্বার 10 ইরাক দলের মোহাম্মদ জব্বার, তিনি গোলটি করলেন। জার্সি নাম্বার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি গোলটি করলেন এবং এটি তার ব্যক্তিগত দ্বিতীয় গোল এবং দলের পক্ষে তৃতীয় গোল। খেলার ফলাফল ইরাক 3 সৌদি আরব 2। এফসি আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ 2012 এর কোয়ালিফাইং রাউন্ড। ইতিমধ্যেই এই শক্তিশালী দুটি দল তারা কিন্তু এই গ্রুপ এ থেকে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন সৌদি আরব দলের অনুকূলে। আক্রমণে সৌদি আরব, অমর স্কোয়ার করলেন, ফাঁকা জায়গায় দিয়েছিলেন, সেখানে কোনো খেলোয়াড় নেই। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। কাউন্টার অ্যাটাকে সৌদি আরব আমর ঠিকমতো দিতে পারেননি। খেলার ফলাফল ইরাক 3 সৌদি আরব 2। ফাউল সৌদি আরব দলের অনুকূলে। ইরাক দলের গোলরক্ষক আজাইল শাহকে আপনারা দেখতে পেলেন। আজকের এই 5টি গোল সহ এই এ গ্রুপের ম্যাচগুলোতে মোট 51টি গোল হয়েছে এবং গোল বন্যায় কিন্তু ভেসেছে স্টেডিয়াম, অর্থাৎ এই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বিশেষ করে মালদ্বীপ, তারাই কিন্তু বেশি গোল